আমিনুল হক লস্কর জিন্দাবাদ, আমিনুল হক লস্কর জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এবারের বিধানসভা নির্বাচন সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সোনাইর দক্ষিণ মোহনপুরে সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী আমিনুল হক লস্কর। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের নানাভাবে হয়রানি করছে, বিভিন্নভাবে সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। তিনি নিজেও এই কারণে বিজেপি দল ত্যাগ করেছেন। তাই সোনাই থেকে যে কেউ প্রার্থী হন না কেন, কংগ্রেস প্রার্থীকে জয়ী করে গৌরব গগৈর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের জনগণের তরফে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা সোনাইয়ের দলীয় টিকিট প্রত্যাশী আমিনুল হক লস্করকে শুক্রবার রাতে ঝাঁকালো সংবর্ধনা জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়াকে ব্যর্থ বিধায়ক আখ্যা দিয়ে বিভিন্ন ইস্যুতে তার কঠোর সমালোচনা করেন আমিনুল হক। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল হাই লস্করের পৌরোহিত্যে সভায় উপস্থিত ছিলেন দলের কিষাণ মোর্চার জেলা কমিটির সভাপতি বাবুল আহমেদ বড়ভূইয়া, তেরাব আলী বড়ভূইয়া, সৈফ উদ্দিন আহমেদ, কুতুব উদ্দিন, আলতাফ হোসেন প্রমুখ। সমস্ত ভারতবর্ষে ভোট মানুষে বিজেপি বিরোধীদের, আর বিজেপি ভোট চুরি করে, বিজেপি ভোট চুরি করিয়া আজকে সরকারও আইতেছে। এখন কিন্তু আর ভোট চুরি করতে পারতো না। এর লাগে আপনারা কইয়ার, আপনারা নতুন প্রজন্ম ভবিষ্যতের কারণে আপনারা এইবার এটলিস্ট আপনার সবে এক একজন বক্তা হন, সবে বাড়িয়ে বাড়িয়ে বাড়ুন যে এইবার ভোটটা আমরা ভবিষ্যৎ বাঁচাইবার ভোট, এইবার ভোটটা আমরা কবর হুতিবার ভোট, এইবার ভোটটা আমরা মসজিদ বাঁচাইবার ভোট, এইবার ভোটটা আমরা ঈদগাহ বাঁচাইবার ভোট, এইবার আমরা ভোটটা আমরা বিভিন্ন পীর রোজা বাঁচাইবার ভোট, এইবার ভোটটা কোন কংগ্রেসের প্রার্থীর ভোট না, এইবার ভোটটা গৌরব গগৈর মুখ্যমন্ত্রী করার ভোট, এইবার ভোটটা 2029 রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী করার ভোট। কারণ রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হন, কংগ্রেসের যদি দিল্লিতে সরকার হয়, তাহলে ওয়াকফ বিল আরো একবার সংশোধন লাগেন পার্লামেন্টে উঠবো, তখন যেটা ওয়াকফ বিল যেটা পাস হয়েছে এটা সংশোধন করিয়া আজকে ওয়াকফ আমরা মুসলমানের সম্পত্তি, এটা কোনো সরকারের সম্পত্তি না, আমরা দেওয়া সম্পত্তি, এটা আল্লাহর নামের সম্পত্তি, এই সম্পত্তির মালিক আমরা হইব। এর লাগিন আমরা মসজিদের মালিক হওয়ার লাগিন, আমরা খবরের মালিক হওয়ার লাগিন, আমরা রোজার মালিক হওয়ার লাগিন, আমরা ঈদগার মালিক হওয়ার লাগিন আমরা কংগ্রেসে ভোট দিতাম। অত পাওয়ারফুল এমএলএ, আর তোমার যখন অ্যাসেম্বলি ডিলিমিটেশন হইল তখন মইনুল হক চৌধুরীর যেটা সমষ্টি তুমি অক্ষুণ্ণ রাখতে পারলাই না। মইনুল হক চৌধুরী কিছু মানুষ হিংসা করতাম মইনুল হক চৌধুরীরে, আমরা তানে কিতা কই বিকাশ পুরুষ কই, আমরা সোনার মানুষ, আমরা তানে কোনদিন এই যুগ যুগান্তর পর্যন্ত মইনুল হক চৌধুরীর নাম মিটিত না, কেন মিটিত না, তাই যা করছেন সব সোনাইত করছেন। মেডিকেল কলেজ সোনাইত, ইঞ্জিনিয়ারিং কলেজ সোনাইত, ভেটেনারি কলেজ সোনাইত, সোনাইর ইএনডি বান, সোনাইর ভেটেনারি অফিস, সোনাইর সাপ্লাই মানে পিডব্লিউডি অফিস, সোনাইর ইরিগেশন অফিস সারা সোনাইত করছেন, করছেন না? যা করছেন সোনাইত করছেন। আর মইনুল হক চৌধুরী বড় কষ্ট মষ্ট করিয়া মেডিকেল কলেজ সোনাইতানি করছেন। আজকে মইনুল হক চৌধুরী সোনাই এখন বড়খলা সমষ্টিত, কিনা কইন বড়খলা সমষ্টি না, ইঞ্জিনিয়ারিং কলেজ বড়খলা সমষ্টিত, ইউনিভার্সিটি বড়খলা সমষ্টিত, ভেটেনারি কলেজ বড়খলা সমষ্টিত, ইয়াসিন চৌধুরী হাই স্কুল শিলচর সমষ্টিত, লক্ষ্মীচরণ হাই স্কুল বড়খলা দলাই সমষ্টিত, স্বর্ণলক্ষ্মী হাই স্কুল দলাই সমষ্টিত, বজ্রহরি মুসাফির দলাই বড়খলা সমষ্টিত, আপনার বড়াখাই হাই স্কুল দলাই সমষ্টি, সব শিক্ষা প্রতিষ্ঠান তোমার তেনে বার করে নিলাগে। মইনুল হক চৌধুরী সমষ্টিরে তুমি লেংটা করে নিলা, কোনটা রইল নি? আর মইনুল হক চৌধুরী শেষ পর্যন্ত মইনুল হক চৌধুরী সাহেবের একটা সম্পদ আসলো, তার সমষ্টিটা 24টা জিপির সমষ্টি আসলো, 24টা সমষ্টি, যেটা 24টা সমষ্টি তুমি অক্ষুণ্ণ রাখতে পারলাই না, তুমি 24টা জিপিও তুমি রাখতে পারলাই না। রেসিডেন্সিয়াল কলেজ খোলাম ওগু দিলাইলাই, তুমি লাস্ট পর্যন্ত আমরা পঞ্চায়েত দিলাইলাই, ও অপরাধ করলাম নি। এখন বাচ্চানতে লেখলে তোমার পাওয়ার বেশি, তুমি আমার খাবুগঞ্জর আমরা নবদীর গ্রামর সৈফুদ্দিন মাস্টার সাহেবের ছেলেও আজকে তার লগে আমার জাকিরের লগে থানা 24 ঘন্টা আসলাম, অপরাধ। ওই সৈফুদ্দিন মাস্টার সাহেব
তোমারে গড়ে গড়ে আঠিয়া তোমারে এমএলএ বানাইছো আজকে জাকিরের বাপে তোমারে গড়ে গড়ে আঠিয়া এমএলএ বানাইছো তোমার এখানে বাফর সম্পদ নাই তোমার ইগুলা মানুষ তোমার আইওটি ভোটার থাকুন না তোমারে কংগ্রেসি ভোটার হিসাবে বানাইছো কংগ্রেসি ভোটার হিসাবে বানাইছো কংগ্রেসের লগে ইউডিএফ এর এলায়েন্স আসলে এর লাগিন বানাইছো আর ইউডিএফ যে কংগ্রেস ইউডিএফ যে শুনাই শূন্য তুমি পঞ্চায়েত ইলেকশনও বুঝাই দিছো কারণ পঞ্চায়েত ইলেকশনও তুমি একটা এপি জেলা পরিষদ টিকিট দিতে পারছো না এতে বুঝা গেছে কংগ্রেস এখানে সবল শক্তি আছে ইউডিএফ এখানে শূন্য এখন দেখছো ই আর ক্ষমতা নাই তুমি এখন কোনবাই দাঁড়ায় আর্থিক দাঁড়ায় আর্থিক গিয়া কিতা করায় আর্থিক গিয়া যে আমরার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সন্ধি করছেন ইহুদির লোকে করিয়া মক্কা মদিনা চালাইছো আরে বেআলম আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লইয়া তুমি যে বেনমাজি নবীজির কোন সুন্নত পালন করো না ডেইলি সকাল বিকাল মানে রেজারে বুধবাই তোমার গালে বুধবাই কি আন্দাজে নবীর সুন্নতের উপরে তুমি আঘাত করো আর নবীজি লইয়া তুমি মাতনি নবীজি সন্ধি যদি করছো মক্কা মদিনা বাছাইবার লাগে আর তুমি বিজেপির লোকের সন্ধি ঘটায় মুসলমান মারবার লাগে ওই তোমার সন্ধি